আপনার বাড়ির কেউ বা আপনার প্রতিবেশী বা আপনার ঘরের কেউ আত্মীয় স্বজন যদি ইন্তেকাল করে মারা যায়, আপনি 5টি কাজ কখনোই করবেন না। কারণ এই 5টি কাজ করলে সেই রুহু, সেই আত্মাটা কষ্ট পায়, সেটা আপনার জন্য অমঙ্গল হবে, বালা মুসিবতের কারণ হবে। এর কারণে আপনার ঘরের উপরে, আপনার পরিবারের উপরে বালা মুসিবত আসতে পারে, গজব আসতে পারে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ বা আপনার ঘরের কেউ যদি ইন্তেকাল করে, আপনি 5টা কাজ কখনোই না করার চেষ্টা করবেন না। কারণ এর দ্বারা আপনার উপরে, আপনার পরিবারের উপরে, আপনার সংসারের উপরে, আপনার ঘরের উপরে বালা মুসিবত আসতে পারে, গজব আসতে পারে। এই জন্য এই 5টা কাজ থেকে বিরত থাকবেন। 1 নম্বর হইল, কার ইন্তেকাল হতেই পারে, আল্লাহ তাআলা জানাই দিছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যত বড় অট্টালিকায় থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরেই ফেলবে। অর্থাৎ মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে। অতএব একজনে মারা গেল, সে যদি ভালো কাজ করে সে জান্নাতি হয়ে যাবে, সে সুখী হয়ে যাবে। আর সে মন্দ কাজ করলে তার পাপের প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। কিন্তু আপনি অতিরঞ্জিত কিছু কাজ করে আপনি নিজেই সেই পাপের ভাগী যেন না হয়ে যান, আপনার উপরে যেন বালা মুসিবত না আসে, আপনার উপরে যেন, আপনার পরিবারের উপরে যেন গজব না আসে, এটা সতর্ক থাকবেন। 1 নম্বর হইল, কেউ মারা গেলে উচ্চ স্বরে চিৎকার করে, আমার সন্তানকে কি আল্লাহ তাআলা দেখলো, আর কাউকে দেখলো না? ও তুমি কোথায় চলে গেলা? আসো আসো, তুমি কিভাবে চলে গেলা? তোমার সন্তানের মুখটা কি তুমি দেখতে পারলা না? এরকম বিলাপ, বিভিন্ন রকম কথা বলে বলে, এরকম কবিতার মতো করে, তারপরে কান্নাকাটি করে। এর দ্বারা ওই শুধু রুহুটা নয়, আপনার উপরে বালা মুসিবত আসতে পারে। এগুলা জায়েজ নয়। কারণ আল্লাহ তাআলা, হ্যাঁ, আপনার কষ্ট লাগতে পারে। আপনার কেউ ইন্তেকাল করে গিয়েছেন, কাছের হোক অথবা প্রতিবেশী হোক, বন্ধু মানুষ হোক, আপনার কষ্ট লাগবে, স্বাভাবিক। এই জন্য আপনার চোখে পানি আসবে, আপনি কান্না করবেন। কিন্তু বিলাপ করে করে, কবিতা বলে বলে, বিভিন্ন রকম কথা বলে, আমার সন্তানটাইকে আল্লাহ তাআলা দেখলেন আর কাউকে দেখলেন না, এর দ্বারা আপনার ঈমান নষ্ট হয়ে গেল, এরকম কথাবার্তা বললে, ও তুমি কোথায় চলে গেলা? তোমার সন্তানদেরকে এতিম কইরা তুমি কোথায় গেলা? সে কি গেছে? আল্লাহ তাআলা এই জীবনটা দিয়েছেন, রুহু দিয়েছেন, সব বডি সব কিছু ঠিক আছে, রুহুটা নিয়ে যায়, মানুষটা ঢের হয়ে যায়। এই বছর আজকে আপনি আছেন, আগামীকালকে এই সময় থাকবেন কিনা? প্রতিদিন বাংলাদেশে 2,500 মানুষ ইন্তেকাল হইতেছে। অতএব বিলাপ করে, উচ্চ স্বরে বিলাপ করে মাতন করা যাবে না। কান্নাকাটির মধ্যে বেহুদা কথাবার্তা বলা যাবে না। হ্যাঁ, আপনার চোখে পানি আসতেই পারে, আপনি কান্নাকাটি করতেই পারেন, কিন্তু অহেতুক এই সমস্ত কথাবার্তা বলবেন না। একটা কথা মনে পড়েছে, এটা কিন্তু একটা ইসলামিক কোরআনিক আমলের একটা ক্লাস। অন্য মানুষ পেয়ে যেন উপকৃত হয়ে যায়, তাদেরও পাওয়ার দরকার আছে। নবীজি বলছেন, আমার কাছ থেকে একটা বাণী হইল অন্যের কাছে পৌঁছে দাও। আপনি কিভাবে পৌঁছাইবেন? এরকম দেখেন একটা লাইক চিহ্ন আছে, ওটাতে টিপ দিলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সহযোগিতা হবে, সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি আপনি এই অনলাইন মাদ্রাসার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি এই অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন শিক্ষার্থী হয়ে যাবেন, কোরআনের শিক্ষার্থী। প্রতিদিন আপনার মোবাইল বন্ধ থাকলেও নির্দিষ্ট সময় আপনার মোবাইলে এই ভিডিওটা চলে যাবে, আপনি দিনে হোক রাতে হোক দেখে নিতে পারবেন। এর দ্বারা কি হবে? আপনার জানমাল, পরিবার পরিজন সমস্ত কিছু আল্লাহ তাআলার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন। কারণ ছোট ছোট এই আমরা যে আমল করি এবং আমলের শেষে যে দোয়া করি, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন। আল্লাহু আকবার। তো এই আমল করার দ্বারা শুধু দুনিয়া নয়, দুনিয়া আখিরাতে উভয় জাহানে আপনার চলার পথ সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের উপর চলা সহজ করে দিবেন। আল্লাহু আকবার।
চলুন বলছিলাম 1 নম্বর কাজ হইল কেউ মারা গেলে বিলাপ করে বিভিন্ন রকম কবিতা আকারে ছন্দ বলে বলে কান্না করা যাবে না। কান্না অবশ্যই করবেন, কান্না করতে পারবেন, কিন্তু বিলাপ করে উচ্চস্বরে মা বোনদের কণ্ঠ হইল পর্দা, কিন্তু মা বোনেরাই দেখা যায় সবচেয়ে বেশি জোরে কান্নাকাটি করে। এগুলার থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর হইল কবরের পাশে মারা গেছে, কবর দিয়া কবরের পাশে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়। সে যদি দুনিয়ার থেকে কোনো খারাপ কাজ করে যায় কবরের মধ্যে আযাব হবে। যতই মোমবাতি আগরবাতি জ্বালান এর দ্বারা কোনো ফায়দা হবে না। আর যদি ভালো কাজ করে যায় তার কবরের মধ্যে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালায়া দিবে, জান্নাতের বাতি জ্বালায়া দিবে। বেহেশতের সাথে কবরের সংযোগ রাস্তা তৈরি হয়ে যাবে। বেহেশতের সাথে তার কবরকে একটা দরজা খুলে দেওয়া হবে। বেহেশতের থেকে খুশবু এবং তার কবরের মধ্যে বাতাস আসতে থাকবে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আসছে তার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায় কবর তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। কবরের মধ্যে এমন সুন্দর একটা মানুষ আসবে, সে ওই মানুষটার দিকে তাকাইয়া এত সুন্দর মানুষ, সব দুঃখ কষ্ট ভুলে যাবে। তার হাতে একটা ছড়া থাকবে, তসবিহ ছড়া, এত সুন্দর, তার ভিতরে আলো জ্বলে, এত হীরার। দেখি একটু ভাই, দেখতে নিবে, টাস করে ছিঁড়ে যাবে। এত সুন্দর তসবিহ ছড়াটা আমি ছিঁড়ে ফেললাম। বলবে কোনো অসুবিধা নাই, আসুন আপনি আর আমি এই তসবিহ ছড়া গাঁথতে থাকি। গাঁথতে গাঁথতে মালাকুল মউত ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত নাই, ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহা নিয়ে দাঁড়ায় আছেন, তিনি ফুৎকার দিবে, বলবে এই মাত্র আমার মৃত্যু হইল, কিন্তু কোটি কোটি বছর অতিক্রান্ত হয়ে যাবে, সে টেরও পাইবে না। হাদিসের অন্যত্র লেখছে সে এমন ঘুম দিবে মনে হইবে 1 ঘন্টা ঘুমাইছে, কিন্তু কোটি কোটি বছর ঘুমাইছে। আর যদি সে বৎকার হয় তার একটা দিন হবে 1000 দিনের মতো, যার তার দিন ফুরাইবে না। তাকে যে আযাবের ফেরেশতা আযাব দিবে, তার কান থাকবে বধির, কানে শুনবে না, চোখ থাকবে অন্ধ, সে থাকবে বিদঘুটে। তাকে দেখার পরে যে একটা কষ্ট অনুভব হইবে, ওই কষ্ট কাল কিয়ামতের ময়দানে ওঠার আগ পর্যন্ত ওই মৃত্যু ব্যক্তি অনুভব করবে। কোন মৃত্যু ব্যক্তি? যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলে গিয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনো কাজের মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করে নাই, তাদের এই আযাব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আযাব থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। তো মৃত্যুর পরে কবরের পাশে মোমবাতি আগরবাতি এগুলা জ্বালানো যাবে না। এর দ্বারা ওই রূহটাও কষ্ট পাইতে পারে। অনেক মানুষ ওসিয়ত করে যায়, কিন্তু নাজায়েজ ওসিয়ত পালন করা যাবে না। যেটা নাজায়েজ ওসিয়ত, ভুলে গেলাম, এক সাপোজ বুঝাইতেছি যে আমার পরে আমার জায়গার মধ্যে একটা সিনেমা হল করিস, তাহলে এটা ওসিয়ত হইল, কিন্তু এটা নাজায়েজ, ওটা করা যাবে না। কিন্তু কেউ বলল আমার সম্পদের এত কোটি টাকা আছে, এত লক্ষ টাকা তুমি মসজিদ মাদ্রাসায় দিয়ে দিও, এতিমদেরকে দিয়ে দিও, এই ওসিয়ত পালন করা যারা জীবিত তাদের উপরে ওয়াজিব। বুঝাইতে পারছি? তাহলে 2 নম্বর হইল কবরের পাশে মোমবাতি আগরবাতি এগুলা জ্বালানো যাবে না। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। জানাজার মধ্যে জানাজার নামাজ যে পড়া হয়, ওই জানাজার মধ্যে দেখা যায় বিলম্ব করা হয়, দেরি করা হয়। ওই জায়গায়ও আনুষ্ঠানিকতা, মানে এই জায়গায় মনে হয় বিয়ের মতো মনে হয়। বিয়ের মধ্যে যা খুশি তা করে, জানাজাও অমুক আসবে। জানাজার মধ্যে যদি হয় সে কোটিপতি, তাহলে তার জানাজার মধ্যে ওরে মানুষ 10-12 কাতার 20 কাতার হয়ে যায়। কিন্তু ফজরের নামাজের সময়, ওই দিন ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি হয় নাই, কিন্তু জানাজার নামাজের মধ্যে 20 কাতার হয়ে যায়। অধিকাংশ ওই 20টা কাতারের মধ্যে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, নিজে দেখছি, নিজে শুনছি, ওই 20টা কাতার যে হয়েছে না, ওই 20টা কাতারের মধ্যে 2 কাতার মানুষ ফজরের নামাজ পড়ছে কিনা সন্দেহ আছে। 18 কাতার মানুষেই ফজরের নামাজ পড়ে নাই, মানে বেনমাজি, জানাজার নামাজের জন্য পাগল হয়ে গেছে। আজকে কোটিপতি মারা গেছে, তার মারা যাওয়ার পরে অমুক দিন একটা খাওয়ান হবে, এরকম বলে না মুখে, কখনো এটা মনে মনে একটা চিন্তা, ভালো লাগে। নাউযুবিল্লাহ, আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ তাআলা।
তো জানাজার নামাজের মধ্যে দেরি করেন আর 2টা মিনিট, এই যে মানুষ আসতেছে, এই যে উজু করে ওই যে দৌড়ে আসতেছে, আর 2টা মিনিট হুজুর দেরি করেন। আবার কেউ কেউ ঘড়ির মধ্যে তাকায়, ও হুজুর দেরি সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, এই 2টার সময় টাইম দিতে না। এই সমস্ত আবিদা আপনার যে কষ্ট, আপনাকে কে বলছে জানাজার নামাজ পড়তে আসতে? জানাজার নামাজ ফরজে কেফায়া, আর ফজরের নামাজ হয়েছে ফরজে আইন, জোহরের নামাজ হয়েছে ফরজে আইন, আসর মাগরিব এশা ফরজে আইন, অর্থাৎ আপনার উপর আদায় অবশ্যই করতে হবে, না করলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই জবাবদেহি করতে হবে। এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে 82 উপরে জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলছে, হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় খালি নামাজের কথা বলছে। সেই নামাজ ফরজে আইনের খবর নাই, ফরজে কেফায়া, অর্থাৎ এলাকার মধ্যে যদি 5-10 জনে আদায় করে নেয়, হাজার মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু সেই নামাজ পড়ার জন্য আমি জানাজার নামাজটা পাইলাম না, 5 মিনিট আগে পড়ে নিলেন হুজুর, টাইম দিলেন অমুক সময়, জানাজার নামাজে মাইকিং করেন নাই, একবার 3-4 বার মাইকিং করে, ফজরের আজানের জন্য একবার আজান দিছে, তারপরে যদি হুজুর একটা গজল বলে বা একটু ডাক দেয়, এটা কি জায়েজ আছে হুজুর? আমরা তো আরব দেশ থেকে আসছি, আরব দেশে দেখছি জায়েজ নাই, ডাক দেয় না, আপনি ডাক দিলেন। আবার আর একজনের ডাক না দিলে, হুজুর আমি আগর হুজুর কত সুন্দর গজল গাইতো, আপনি গজল গান না। পাইছে একজন হুজুর, কোনো এক সময় এমন আসবে ভালো আলেম পাইবেন না আপনারা, ইনশাল্লাহ পাইবেন না, কারণ মানুষ ত্যাক্ত হয়ে যাবে, পিতা হয়ে যাবে। দেখেন অন্য রাষ্ট্রগুলোর মধ্যে অন্য কাজ করে সারাদিন, টুপি নাই, দাড়ি নাই, কিছু নাই, কারণ তারও কাজ আছে। সে ওই নামাজের সময় আইসা বাস জুব্বাটা পইরা দাঁড়ায় যায়, নামাজ পড়লে পড়ো, না পড়লে যাও। আপনি ইমাম সাহেবের দাড়ি তালাশ করেন, আপনার দাড়ি আছে কিনা তার খবর নাই। তো বলছিলাম জানাজার নামাজের মধ্যে দেরি করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা কাজের মধ্যে তোমরা দেরি করবে না, যখন মেয়ে বিবাহ উপযুক্ত হয় এবং যখন কারো মৃত্যু হয়ে যায়, তোমরা যত তাড়াতাড়ি পড়ো, তাকে জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। 4 নম্বর হইল মৃত্যু ব্যক্তির পাশে একজন মারা গেছে, উঠানের মধ্যে লাশটা রাখছে, এখন তার গোসল করানো হবে, কিছুক্ষণ পরে এই যে কাফন আনতে গেছে, কবর খুঁড়তে গেছে, এখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, আর অধিকাংশই তো যারা আসে তাদের দাড়ি নাই, বিড়ি খায়, টুপি নাই, এসে বসে, এই চেয়ার দাও, চেয়ার এসে বসে, তারপরে যে গল্প গুজব শুরু করে, এই গল্প, আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ পরে তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। এই যে যারা এসএসসি পরীক্ষা দিবে, এদের ঘুম তো হারাম, এদের মা বাবার ঘুম হারাম হয়ে গেছে, ইন্টার পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, আর এই ব্যক্তির কিছুক্ষণ ওই এসএসসি পরীক্ষায় ফেল করা মানুষও কোনো এক সময় ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হয়েছে, এমন বহুত নজির আছে যে ইন্টার পরীক্ষা, এসএসসি পরীক্ষায় তারা ফেল করছে, তারা ভবিষ্যতে গিয়া তারা বিশাল অঙ্কের ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হয়ে গেছে। অর্থাৎ এই পরীক্ষা আপনার ভাগ্য আপনার নির্ধারণ করেন না, কিন্তু কবরে কিছুক্ষণ পরে তার সওয়াল জবাব হয়ে যাবে। ওই সওয়াল জবাব 3টা যদি না দিতে পারে ঠিক মতো, তার আযাব শুরু হয়ে যাবে। এই ব্যক্তি টেনশনের মধ্যে আছে যে মৃত্যুবরণ করলো, আর আপনি তার পাশে বসে বিভিন্ন রকম গল্প গুজব সরে করে দিয়েছেন, তার টেনশন নাই। কি আপনি হিতাকাঙ্ক্ষী? কে বলছে আপনাকে মৃত্যু ব্যক্তিকে দেখতে আসতে? আপনি তার পাশে বসে বিভিন্ন রকম আলাপ শুরু করে দিয়েছে, পাশে বসে আপনি পড়েন সুবহানাল্লাহ, উযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়া যায়। হুজুর দেয় দায়িত্ব, হুজুররা পড়বে খতম, কোরআন খতম, হুজুররা খতম পড়তেছে, আর আমি, আরে এমনও হয় পাশে বসতে বিড়ি খায়, যারা বিড়ি ধরাইয়া তারপর টানতে আসে, বিড়ি খায়ের কথা বলি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাইকে মাফ করেন। এর কারণে ওই রুহানি বদদুআ আপনার উপরে লাগে, আপনার পরিবারের উপরে লাগে, আপনার সন্তানদের উপরে লাগে। তারপরে বলে আমার উপরে হুজুর আমি তো এমন করে অন্যায় করি নাই। মা বোনেরা এসে বলে আপনি করেন না, আপনার স্বামী অন্যায় করছে, আপনার স্বামী নামাজ পড়ে না, বিড়ি খায়, সিগারেট খায়, আপনি কয়দিন চেষ্টা করছেন? আমাদের অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ তাদের রুহের মধ্যে রুহানিয়াত আসছে, নূর আসছে, এই জন্য বলে আমার স্বামী সন্তানের জন্য দোয়া করবেন যেন নামাজি হয়ে যায়। আল্লাহু আকবার, একবারে মন থেকে দোয়া করে, আল্লাহ যারা দোয়া চাইছে, যারা লিখতে পারে নাই কিন্তু দোয়া চায়, তাদের সকলের
আমাদের প্রত্যেকটা দর্শকদের, প্রত্যেকটা কোরআনের ছাত্র ছাত্রীদের, প্রত্যেকটা শিক্ষার্থীদের, স্বামীদের, সন্তানদেরকে আল্লাহ তাআলা নামাজি বানিয়ে দেন। সকলে বলি আমিন। মৃত্যু ব্যক্তির পাশে বসে দুনিয়াবি গল্প গুজব করা যাবে না। আপনার ওযু থাকুক না থাকুক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বারই পড়তে হবে এমন না। আপনি ১০ বার পড়ছেন, ওই ১০ বারের সওয়াব দিয়ে দিলেই তো কত সওয়াব। আল্লাহু আকবার। নবীজি বলেন, একবার কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, এক হাদিস লাগছে উহুদ পাহাড় পরিমাণ নেকি, আর এক হাদিস লাগে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা, এতটুকু খালি জায়গাকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। তো আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার করবেন। উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালের সময় ২-৪ বার ৫ বার যখনই মনে হয়েছে আরে আমার অমুকে মারা গেছে, আমি কি করতে পারি, আপনি এই যে ২-৪ বার পড়েন, বহুত সওয়াব। এগুলোর যদি আমল কতটুকু সওয়াব বলতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে। ৫ নম্বর হইল, দেখা যায় কবর পাকা করে, কবরের মধ্যে টাইলস লাগায়। আমার বাবা মারা গেছে, আমি ইটালি থাকি, আমার কবরের দেওয়ালের মধ্যে যদি টাইলস না লাগাই তাহলে কেমন দেখা যায়। আমার বাবার কবর স্পেশাল একটা কবর হবে। আর বাপ বাপ, ওই জায়গায় তুমি মরবা না, তোমার কবরের মধ্যে কি হইবে না, কবর থাকবে সাদা সিধা। জান্নাতুল বাকির মধ্যে যান, দেখবেন সাদা সিধা, ওইটা হইল জায়েজ কবর। ১ বিঘা তো উঁচা থাকবে বেশি না। তারপরে হ্যাঁ, কোনো কিছুতে যেন পাড়া না দিতে পারে এই জন্য একটা দেওয়াল টেনে দিতে পারে, দেওয়াল দিয়ে দিতে পারে, বা বেড়া দিয়ে দিতে পারে, বা এখন ওই যে মৃত্যুর পরে শিয়ালে নিয়ে যায়, লাশ নিয়ে যেতে পারে এরকম, এই জন্য লোহার খাঁচা দিয়ে দেয়, ওটা জায়েজ আছে। তো সব সময়ের জন্য চারিদিক দিয়ে দেওয়াল, লোহার খাঁচা দেয় না তো, টাইলস করা ওটা জায়েজ নাই। হক্কানি কোনো আলেমদের মতোই কোনো সাহাবীর কবর এরকম টাইলস করা ছিল না। আল্লাহর রসুলের কবর তো বিশাল ঘটনাটা বলতে গেলে অনেক সময় লাগবে। কোনো সাহাবী, ওমর, বড় বড় সাহাবী যারা ছিলেন, সাহাবীর আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনই সাহাবী। ১০০ লক্ষ সাহাবী ছিলেন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে ১০০ লক্ষ সাহাবী। আল্লাহু আকবার। আর কয়জনের কবর পাকা করা ভাই? অতএব কবর পাকা করা জায়েজ নয়, টাইলস করা জায়েজ নয়। হ্যাঁ, নিরাপত্তার জন্য একটা দেওয়াল দিয়ে দিতে পারেন, মানুষ যেন বোঝে এটা একটা কবরস্থান। কবরস্থানের চারপাশ দিয়ে নিরাপত্তার জন্য না দেওয়া ভালো, চারপাশ দিয়ে বাউন্ডারি দেওয়া থাকে, ওটা দিয়ে দিতে পারে, ওটা জায়েজ আছে। কিন্তু বিশেষ আমার কবর, আমার বাবার কবর, এটা বিশেষ জায়গা, এখানে আর কারোর কবর দেওয়া যাবে না, ওখানে একেবারে এমনভাবে গাঁথনি দিয়ে দেয় জানি এটা কিয়ামত পর্যন্ত থাকে, এটা জায়েজ নেই। তারপরে ৩ দিনের দিন, কোথায় 4 দিনের দিন, কোথায় 7 দিনের দিন, কোথায় 40 দিনের দিন, কোথায় 30 দিনের দিন মিলাদ দেয়। ওই দিন দিতে হবে। আমার বাপ মারা গেছে, আমি যদি একটা খাসি কাইটা না খাওয়াই, গরু কাইটা না খাওয়াই, তাহলে মানুষ কি বলবে, দেখো কত সম্পদ রাইখে গেল, কিন্তু মা বাপ মারা গেল, একটা জেফাত দিল না, একটা খাওয়ান দিল না, এই জন্যই বেশিরভাগ মানুষ খাওয়ান দেয়। এটা মাশাল্লাহ আমাদের দেশ থেকে উঠে গেছে, আল্লাহর ওলিদের দোয়া লাগছে। আমাদের দেশ মানে আমাদের গ্রামে মাশাল্লাহ আগের দিনে ওই যারা মাটি দিত ওদেরও খাওয়ানোর জন্য বাধ্যতামূলক। মাশাল্লাহ এখন নিজের থেকে এরা মাটি দেয়, এরা কখনো অভিযোগও করে না কারো কাছে, আমি মাটি দিলাম আমার খাওয়াইলো না বা কিছু না। এবং 3 দিনের দিন, 4 দিনের দিন, এগুলা মাশাল্লাহ উঠে গেছে। এগুলা ওরা ভাই আমাদের যেটা দায়িত্ব, এটা আমরা বলবো। মানুষ কি বুঝলো, আমি কতদিন থাকি, আপনি আমার ভালো পাইয়া কয় লাখ, মনে করেন 2 কোটি টাকা দিলেন, তাতে কি হলো, একটা বাড়ি বিল্ডিং বানাইলাম, তাকে আমার কবরের মধ্যে কি জান্নাত হয়ে যাবে? কিন্তু আমার যেটা বলার দরকার ওটা আমি বলতে হবে, সেটা হলো এগুলা জায়েজ নাই। হ্যাঁ, আপনি ফকির মিসকিনকে খাওয়াইলেন, ওখানে ফকির মিসকিন অর্থাৎ মৃত্যু ব্যক্তির জন্য যা খরচ করা হয় তা সৎকার মাল গরিব মিসকিনদের হক, গরিব মিসকিনদের পাওনা, এতিম মিসকিনদের পাওনা, সে এতিম মিসকিনরাই খাবে। কিন্তু সেখানে ধনী মানুষরা আসে, যারা জাকাত দেয় তারাও খাইতে আসে, সদকা খাইতে আসে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের সবাইকে মাফ করেন, আমাদের সবাইকে বুঝ দান করেন। এই জন্য হ্যাঁ, আপনার মা বাবার জন্য
দোয়া করবেন। যে কোনো দিনকে নির্দিষ্ট করা এটা জায়েজ নয়। যে কোনো দিন আপনি আমল করতে পারেন। যে কোনো দিন একজন আলেম আইনা দাওয়াত দিয়া তারপরে হুজুর আমার মা বাবার জন্য একটু দোয়া করাইতে পারেন। নির্দিষ্ট অমুক দিনেই করতে হবে। আজকে ফাল্গুন মাসের এত দিনে আজকে মারা গেছে মা মারা গেছে 8 তারিখে 15 তারিখে, ওই 15 তারিখে হুজুর আইনা দাওয়াত দিয়ে তারপরে খাওয়াইয়া সবাইরে জানায় যে আমি মা বাবার কথা স্মরণ করি, জায়েজ নয়। তারপরে কান্নার মধ্যে বলছিলাম, কান্নার মধ্যে বিলাপ করা, কান্নার মধ্যে মাতন করা, ওটা সর্বপ্রথমেই জানাইয়া দিছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। বলছিলাম আমলের পরে সংক্ষিপ্তভাবে সবার জন্য দোয়া করব। এই দোয়ার মধ্যে শরীক হবেন। আপনি এমন ভালো কাজ করে আছেন, আল্লাহর ওলি মাহবুব বান্দাবান্দি হয়ে গেছেন, আপনি নিজেও জানেন না। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হবে। দোয়ার আগে আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله رب كريم, দুনিয়ায় আমরা থাকায়ও থাকতে পারবো না, দুনিয়ায় থাকার জায়গা নয়। আল্লাহ আপনার নবীজি বলেছেন প্রতিদিন যদি কেউ 20 বার মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করবেন। আমরা মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাইছি। প্রত্যেকটা কথা কিতাব থেকে বলা হয়েছে। নবীজি বলেন যে কথাগুলা কোরআন হাদিসের থেকে হবে, যেই কথাগুলা মানুষকে দিনের পথে আনার জন্য বলা হবে, সংশোধনের জন্য বলা হবে, এক একটা কথার বিনিময় এক বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আমাদের সকলের আমল নামার মধ্যে যারা শুনল, সকলের আমল নামার মধ্যে আল্লাহ আপনি এক বছরের ইবাদত করার সওয়াব এক একটা কথার বিনিময় সকলের আমল নামার মধ্যে আপনি দান করে দেন আল্লাহ। এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। জরম দক্ষিণী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, দুনিয়াতে কত চেহারা দেখি, কত মানুষ দেখি, কত মুখ দেখি, মায়ের মতো দরদি দেখি না, বাবার মতো কাউকে দেখি না। দয়া করে মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। রব্বে কারীম, আমাদের মধ্যে আপনার বিভিন্ন বান্দা, বিভিন্ন বান্দে বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চাইছে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত। রব্বে কারীম, সকলের অভাব অভিযোগগুলো আপনার কাছে আল্লাহ ভিক্ষা চাই। অভাব থেকে মুক্তি ভিক্ষা চাই, ঋণ থেকে মুক্তি ভিক্ষা চাই আল্লাহ। সকলকে আল্লাহ ঋণ থেকে পরিপূর্ণ মুক্তি দান করে দেন, অভাব অনটন থেকে মুক্তি দান করে দেন। যাদের সন্তানেরা কথা শোনেন আল্লাহ, সন্তানদেরকে দিনদার পরেজগার মুত্তাকি বানাইয়া দেন। সামনে যাদের ইন্টার পরীক্ষা, এসএসসি পরীক্ষা, সকলকে ভালোভাবে পরীক্ষা দিয়ে A+ সহ উন্নত রেজাল্ট করার তৌফিক দান করে দেন আল্লাহ। যারা আমাদের দোয়ার মধ্যে শরীক হয়েছে আল্লাহ, যে যে সমস্যার মধ্যে রয়েছে সকলের সমস্যাগুলো আপনি দূর করে দেন আল্লাহ। রব্বে কারীম, জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন।
যারা গেছে বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার যে বান্দা বান্দির দুইখানা হাত পছন্দ আল্লাহ, যার দুই ফোঁটা চোখের পানি পছন্দ, সেই জবানের আমিনের উসিলায়, সেই দুই ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ আমাদের সকলের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের যারা ইন্তেকাল করে গিয়েছেন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের সন্তানদেরকে পরেজগার মুত্তাকি নামাজি বানায়া দেন আল্লাহ। স্বামীদেরকে আল্লাহ হেদায়েত দান করে দেন। যাদের স্বামীরা পরকিয়া করে পরকিয়ার থেকে ফিরাইয়া পরিপূর্ণ হেদায়েতের উপর চলার তৌফিক দিয়ে দেন। যাদের স্ত্রীরা আল্লাহ গুনাহের মধ্যে জড়িত হয়ে গেছে আল্লাহ, সকলকে আপনি হেদায়েতের উপর চলার তৌফিক দিয়ে দেন। মা বোনদের মনের মধ্যে অনেক কষ্ট, কাউকে বলতে পারে না, তাদের মনের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন আল্লাহ। রব্বে কারিম, আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফাইল, আপনার নেককার পরেজগার বান্দা বান্দিদের উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালে এভাবে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের ভিডিওর মধ্যে ছিলেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন আল্লাহ। সকলের মনের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলের কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটা লাইক দিয়েছেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি আল্লাহ সকলকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। ওই সোনার মক্কা মদিনা ফ্যামিলি সহ, পরিবার সহ বারবার সফর করার, জিয়ারত করার, তোয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।